আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে কেমন আছেন? এই তো আজকে আমি আপনাদের জন্য একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম আজকে প্রতিদিনের মতো। তো আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে। তো এই যে রান্না এই তো যা যা উপকরণ আছে সবগুলো রেডি করে নিয়েছি। তো ডিম রান্না করব, 4টা ডিম সিদ্ধ দেওয়া হয়েছিল, এগুলো আম্মু রেডি করে নিয়েছে। তারপরে ফুলকপি, আলু, বেগুন এগুলো সব রেডি করে নিয়েছি। টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ সবগুলো কেটে নিয়েছে। কড়াইটা বসিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে আসলে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো হালকা ভেজে নেওয়াই ভালো, বেশি ভাজলে ডিমের খোসাটা শক্ত হয়ে থাকে, সেজন্য ডিমটা খেতে বেশি ভালো লাগে না। আর আম্মু সবসময় চেষ্টা করে যে হালকা করে ভেজে নেবে, আর ভেজে নিলে পরে ডিমটা সুন্দর হয়ে থাকে আর খেতেও ভালো লাগে। তো লবণ দিয়ে দিলাম, সুন্দর করে হলুদ দিয়ে দিলাম। আসলে কথা বলতে বলতে আমি একটু আটকে যাই, মানে কথা বলার সময় একটা যে সুন্দর একটা মাধুর্য আসে ওটা আমার আসে না কেন জানি, কণ্ঠটা একটু জোরে হয়ে যায়। কণ্ঠটা আর কি কথা বলতে বলতে এত মানে কি বলবো, অনেক কষ্ট হয় আর কি। আপনাদের সামনে একটু ভালো করে চেষ্টা করি যে তুলে ধরবো, কথাগুলো সুন্দর হবে, সব কিছু সুন্দর হবে, না হলে তো আপনারা তো দেখবেন না, তাই না? এই তো ফুলকপি আর আলুগুলো একটু আম্মু ভেজে নিচ্ছে, আলুগুলো ভেজে নিলে ভালো হবে খেতে। আর লবণ দিয়ে একটু 1 চামচ লবণ দিয়ে ভেজে নিচ্ছে ফুলকপি, হলুদ হলুদ দিয়ে আর লবণ দিয়ে। তো বলছিলাম যেটা, কথা বলা একটা কিন্তু আর্ট, কথা বলতে গেলে একটু ভালো করে কথা বলতে হবে ভয়েসে। এই তো বেগুনগুলো এখন আম্মু দিয়ে দিল। বেগুনগুলো একটু ভেজে নেব, বেগুনগুলো একটু সবুজ সবুজ যাতে দেখায়। আম্মু বলতেছিল যে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে বেগুনটা আর কি বেশি নরম হয়ে যাবে আর ভেঙে যাবে। আর রান্না করার সময় হালকা করে ভেজে তুলে নিতে হবে, তাহলে বেগুনটা আর ভেঙে যাবে না। দেখুন এক এক করে আম্মু সুন্দর করে ভেজে নিল, দেখলেই মনে হচ্ছে খেয়ে নেই একটা বেগুন ভাজি। বেগুন ভাজি কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে, হ্যাঁ, ভাত দিয়ে খেলে খুব ভালো লাগে আমার কাছে। তারপরে এই তো বেগুন ভাজি সবগুলো তুলে নিয়ে এখন আম্মু সুন্দর করে তেলে আর একটু তেল দিয়ে শুকনা মরিচ, এলাচ, দারচিনি, জিরা ফোড়ন দিল। ফোড়ন দিয়ে একটু ভেজে নেবে, ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন সবগুলো এক এক করে মশলাগুলো আম্মু দিয়ে দিচ্ছে। আম্মু সবগুলো রান্না করলো, সবগুলো উপকরণ দিয়ে আমি একটু পাশে দাঁড়িয়েছিলাম। আর টমেটো ছাড়া তো কোনো তরকারিতেই ভালো লাগে না। আম্মু শীতের সময় টমেটো দিয়েই সব কিছু রান্না করে, মাংস ছাড়া, গরুর মাংসটা ছাড়া সব কিছুতেই টমেটো দেয়, মাছে এবং কোনো সবজিতে, অন্য কোনো যেগুলোতে যায় আর কি। টমেটো ছাড়া কোনো কথা হবে না, টমেটো দিতেই হবে। টমেটো দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সুন্দর করে আম্মু লবণ দিয়ে দিচ্ছে টমেটোতে, আর লবণ, হলুদ যা যা লাগে মশলাগুলো আর বেটে রাখা মশলা সব উপকরণগুলো দিয়ে দিচ্ছে, গুঁড়া মরিচ দিয়ে দিল। এরকম করে আম্মু কষিয়ে নেয়। আসলে কেন জানি আজকে কথা বলতে বলতে আটকে যাচ্ছে। তো এটা রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছে, সবগুলো মশলা বেটে রাখে আম্মু, একবারেই বেটে রাখে যাতে করে পরে যেন সমস্যা না হয়। দেখুন কাঁচামরিচগুলো দিয়ে দিল, কাঁচামরিচগুলো দিয়ে এখন এত সুন্দর একটা কালার আসছে, দেখুন অনেক সুন্দর লাগতেছে, লাল লাল লাগতেছে, তাই না? দেখলেই মনে হচ্ছে লোভ হচ্ছে। আপনারা আসলেই বলেন যে আপনার তরকারির কালারটা অনেক সুন্দর হয়। এই তো বেগুনগুলো আম্মু দিয়ে দিচ্ছে। এখন এক এক করে ফুলকপি, আলু সবগুলো দিয়ে দিবে। নতুন আলু দিয়ে এটা রান্না করা হয়েছে, নতুন আলু, ফুলকপি আর বেগুন দিয়ে। কালকে আব্বু বেগুন এনেছিল বাজার থেকে, তো আমি কিন্তু ছবি দিয়েছিলাম। তো অনেকেই বলেছিলেন যে আপু ভর্তা হবে না হলে ভাজি হবে, ভর্তা হবে না হলে ভাজি হবে। একদল বলেছিল যে আপু কোনো তরকারি করবেন কি? আমি তখন বলেছিলাম হ্যাঁ তরকারি হবে, তরকারি করব। তো সবাই বলেছিল যে এরকম ভর্তা ভাজি, আসলে কোনোটাই না, আম্মু তরকারি রান্না করার জন্য নিয়ে আসলাম। আমি আর কি মজা করার জন্য দিয়েছিলাম যে বেগুনটা আসলে কি হবে আপনারাই বলেন তো। তো আপনারা কেউ কিছু বলতে পারেননি,
তো এই তো তরকারি রান্না করার জন্য আম্মু বেগুন আনতে বলেছিল। আর বেগুন দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা কষা করবে, সেজন্য এরকম করে রান্না করলে আসলে তরকারিটা খেতে কিন্তু দারুণ হবে মনে হচ্ছে। এখনও পর্যন্ত খাওয়া হয়নি আর কি, দেখলেই মনে হচ্ছে যে খেয়ে নিই। হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে তরকারিটা, লোভনীয় একদম, কালারটা অনেক সুন্দর এসেছে। আর এরকম করে একটু ঢাকিয়ে নিচ্ছে যেন তরকারিটা যেন ভেঙে না যায়। এই তো ধনিয়া পাতাগুলো শেষে আম্মু দিয়ে দিচ্ছে। ধনিয়া পাতা ছাড়া তো কোনো তরকারিতেই জমে না, শেষে ধনিয়া পাতা দিতেই হবে। আর ধনিয়া পাতা তো শীতের সময় খুবই ভালো লাগে খেতে, সব কিছুতে ভর্তা বলেন আর তরকারিতে দেওয়া বলেন, সালাতে বলেন, ধনিয়া পাতা লাগবেই লাগবে। এই তো আম্মু সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে তরকারিটা একটা বাটিতে, দেখুন অনেক সুন্দর লাগতেছে। তো আমার তরকারিটা কেমন লাগলো? তো আমার তরকারিটা হয়ে গেছে, আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন। যারা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।